আমি অ্যাকচুয়ালি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, যদিও এই জন্য আমি বলতে পারবো। স্যারকে বলবি স্লাইড গুলো দিতে। হ্যাঁ স্যারকে বলে দেবো স্লাইডটা দিতে, এখানে সবার তো লাগবে, পড়তে হবে সেই হিসাবে। ও হ্যাঁ ঠিক আছে আমি শুরু করছি, লেট হয়ে গেছে। 12টা 20 থেকে তোদের কোনো ক্লাস নেই তো? হ্যাঁ 12টা 20 থেকে ক্লাস থাকার কথা না, 12টা 20 শুক্রবার আছে, গ্যাপ আছে। 12টা 20 থেকে না, 12টা 20 ঠিক আছে, কোনো ক্লাস ছিল। ঠিক আছে, সবাইকে জয়েন করতে বল তাড়াতাড়ি। ওকে স্যার, কাজুরি ছিল, আমি ছিলাম, আর কৌশিক ছিল। হ্যাঁ কাজুরি, আমি, কৌশিক, আর তারপর মাঝখানে এই কৌস্তব এসেছিল, লাস্টে গিয়ে কৌস্তব এসেছিল। আচ্ছা ঠিক আছে আমি শুরু করছি। বল জয়েন করতে, আজ এমনিতেই লেট হয়ে গেছে, আর হ্যাঁ লেট করলে বুঝতো। স্যার আমি কিছু প্রেজেন্ট করছি, আপনি করছেন? আমি করছি, ঠিক আছে শুরু করছি। আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। ঠিক আছে। ফরেস্ট ফায়ার, ফরেস্ট ফায়ারের ডেফিনেশনটা করেছিলাম। আজকে যেটা পড়বো হচ্ছে ফরেস্ট ফায়ারের কারণটা কি। প্রথম কারণ হচ্ছে ন্যাচারাল কারণ, প্রাকৃতিক কারণ কি? বিদ্যুৎ চমকালে, বিদ্যুৎ চমকালে কি হয় জানিস তো? বিদ্যুৎ চমকালে অনেক সময় পাহাড়ের আমাদের যে জঙ্গলের যে গাছগুলো সেগুলোতে আগুন ধরে যায়। আর কি হয়, যদি প্রচুর পরিমাণে তোর শুষ্ক পাতা বা শুষ্ক ব্রাঞ্চেস মানে ডালপালা সেগুলোর মধ্যে ঘষাঘষি লেগে গেল, তাহলে কি হয়? তখনও জঙ্গলে আগুন ধরে যায়। ফার্স্ট ন্যাচারাল কজ ইজ ডিউ টু লাইটনিং। লাইটনিং মিনস বাংলা যেটা বলি হচ্ছে বিদ্যুৎ চমকানো। বিদ্যুৎ চমকালে কি হয়? প্রচুর পরিমাণে কি হচ্ছে? স্যার আপনার, স্যার একটা বলি স্যার, আপনার এই মিটিং গুগল মিটার স্যার, আপনি যে হাইড বা ওই স্টপ শেয়ারিং আছে একটা পাশে হাইড বাটন, হাইড হাইট করে বাটন দেবো, তাই কিছু তো? একটা। ঠিক হ্যাঁ আছে। থ্যাংক হ্যাঁ ইউ। প্রথম যেটা হচ্ছে লাইটনিং। লাইটনিং মানে বাংলা যেটা বলি হচ্ছে বিদ্যুৎ চমকানো। বিদ্যুৎ চমকালে প্রচুর পরিমাণে কি হয়, মানে আমাদের জঙ্গলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। আর কি হয়, যদি আমরা তোর হচ্ছে আমাদের যে গাছ, মানে ছোট ছোট যে গাছ আছে সেই গাছগুলোর মধ্যে ঘষা লেগে গেল, সেই গাছগুলোর ডালের মধ্যে ঘষা লেগে গেল, তখনও জঙ্গলে আগুন লেগে যেতে পারে। ফার্স্ট পয়েন্ট ইজ লাইটনিং। So due to lightning, there is a chance of forest fire. Next, due to collision between the branches of the trees, due to collision between the branches of the trees, there is a huge chance of the forest fire. So first point is lightning. Due to lightning, there is a huge chance of forest fire. Next, what is the second point? Due to the combustion of, due to the combustion, due to the due to the collision of the branches, there is a huge chance of forest fire. Any problem? No sir, there is a collision of branches, there is a huge chance of Chance of forest fire. for. Next, Okay. due to lightning মানে বিদ্যুৎ চমকানো। বিদ্যুৎ চমকালে কি হচ্ছে? ফরেস্ট ফায়ারের একটা প্রবল সম্ভাবনা আছে। আর কি আছে, আমাদের যে গাছপালা আছে সেগুলোর মধ্যে যদি ঘষাঘষি লেগে যায় তাহলে সেখানেও ফরেস্ট ফায়ারের প্রবল সম্ভাবনা আছে। ঠিক আছে, আর কেউ জয়েন করেছে রে? স্যার এখনো জয়েন করেনি, স্যার আপনি, আমি আর একটা এখনো কেউ প্রেজেন্ট। জয়েন করেনি। আচ্ছা, আর মানুষের সৃষ্ট কারণটা কি? মানুষের সৃষ্ট কারণ কি? মানুষের সৃষ্ট কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে স্যার আচ্ছা আগে একবার আগের স্লাইডটা দেখান একবার। আগের স্লাইডটা হ্যাঁ দাঁড়া। আচ্ছা এইটা তো ওকে। হ্যাঁ, হ্যাঁ এবার হচ্ছে তারপরটা মানুষের বলেন। সৃষ্ট কারণ। যদি শুষ্ক শুকনো ঘাস আছে, সেই ঘাসগুলোতে তুই আগুন লাগিয়ে দিবি, তাহলে কি হবে? ফরেস্ট ফায়ার হবে। নেক্সট হচ্ছে একটা পোড়া সিগারেট, পোড়া সিগারেটটা জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিবি, তাহলে কি হবে? ফরেস্ট ফায়ার হবে। নেক্সট হচ্ছে যে জঙ্গলের মধ্যে তোর আগুন জ্বালানোর কথা নয় সেই জঙ্গলে তুই আগুন জ্বালাবি, তাহলে কি হবে? ফরেস্ট ফায়ার হবে। নেক্সট,
বর্জ্য পদার্থ সেগুলোকে পোড়াই, তাহলে কি হবে? ফরেস্ট ফায়ার হবে। The first point is burning of grasses. So due to burning of grasses, there is a huge chance of forest fire. Next, number 2. If we throw the cigarette in the forest, if we throw the burning cigarette in the forest, then there is a huge chance of forest fire. Next, if we light fire in the forest, there is a huge chance of forest fire. Next, if we burn the waste, then there is also a huge chance of forest fire. So, আমরা যদি ঘাসটাকে পোড়াই তখন কি হবে? ফরেস্ট ফায়ারের প্রবল সম্ভাবনা আছে। এবার সেকেন্ড পয়েন্ট কি? যদি আমরা সিগারেট ছুঁড়ে ফেলি, মানে সিগারেট পোড়া সিগারেটকে ছুঁড়ে ফেলে দিলাম, তখন কি হবে? ফরেস্ট ফায়ারের প্রবল সম্ভাবনা আছে। আর কি? যদি আমরা জঙ্গল আছে, সেই জঙ্গলে যদি আমরা আগুন জ্বালাই, তাহলে সেখানে ফরেস্ট ফায়ারের সম্ভাবনা হবে। আর কি? যদি তুই বর্জ্য পদার্থকে পোড়াস, তাহলে সেখানেও ফরেস্ট ফায়ারের সম্ভাবনা সৃষ্টি হবে। তো if we burn grasses, there's a huge chance of forest fire. Next, number 2. If we throw cigarettes in the forest, there is a huge chance of forest fire. Next, number 3. If we light fires in the forest, there is a huge chance of forest fire. Next, number 4. If we burn the waste, then there is also a huge chance of forest fire. Any problem? No, sir. So if we burn the grasses, মানে যদি ঘাস পোড়াই, তাহলে কি হবে? ফরেস্ট ফায়ারের সম্ভাবনা সৃষ্টি হবে। নেক্সট হচ্ছে কি? যদি আমরা পোড়া সিগারেট সেটাকে ছুঁড়ে ফেলে দিলাম, তাহলে সেখানে ফরেস্ট ফায়ারের সম্ভাবনা সৃষ্টি হবে। নেক্সট হচ্ছে কি হচ্ছে? আমরা কোনো জায়গা আছে, কোনো জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম, তাহলে সেখানে ফরেস্ট ফায়ারের সম্ভাবনা সৃষ্টি হবে। আর কি? যদি তুই বর্জ্য পদার্থকে পোড়ালি, তাহলে সেখানে ফরেস্ট ফায়ারের সম্ভাবনা সৃষ্টি হবে। So if we burn grasses, there is a huge chance of forest fire. Next, if we throw a cigarette in the forest, then there is a huge chance of forest fire. Next, if we light fire in the forest, then there is a huge chance of forest fire. Next, if we burn waste, then there is also a huge chance of forest fire. Any problem? No, sir. ফরেস্ট ফায়ার হলে কি হয়? দেখ, আমাদের যদি জঙ্গলে আগুন লাগে, তাহলে জঙ্গলের মধ্যে যে বাড়ি ঘর দৌড় আছে সেগুলো পুড়ে যাবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে জঙ্গলের মধ্যে আগুন লাগবে, জঙ্গলের মাটির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তাহলে সেই নাইট্রোজেনের পরিমাণটা কমে যাবে, এবং নাইট্রোজেনের পরিমাণ কমে গেলে কি হবে? মাটির উর্বরতাটা কমে যাবে। সিম্পল। তাহলে জঙ্গলের মধ্যে আগুন লাগলে কি হচ্ছে? জঙ্গলের মধ্যে যে বাড়ি ঘর দৌড় আছে সেগুলো পুড়ে যাবে। নেক্সট হচ্ছে কি হচ্ছে? জঙ্গলের মধ্যে তুই আগুন লাগালি, কি হবে? জঙ্গলের নিচে যে মাটিটা আছে তার মধ্যে নাইট্রোজেন আছে প্রচুর পরিমাণে, সেই নাইট্রোজেনটা কমে যাবে এবং মাটির উর্বরতাটা কমে যাবে। কোনো প্রবলেম আছে? No, sir. মানে ফায়ার হলে সবকিছু শেষ হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে। মানে আগুন জ্বালালি, তাহলে কি হবে? জঙ্গলের মধ্যে যে বাড়ি ঘর দৌড় আছে সেটা পুড়ে যাবে, এবং কি হবে? আগুন জ্বালালে কি হবে? আমাদের যে মাটি আছে তার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের পরিমাণটা কমে যাবে এবং মাটির উর্বরতাটা কমে যাবে। The first point is, due to forest fire, there is a huge chance of burning of the houses of the forest. Very simple. Next, due to forest fire, the soil under the forest loses its nitrogen content. The soil in the forest loses its nitrogen content and reduces its fertility. The first point is, due to forest fire, there is a huge chance of burning of houses of the forest and causes death to many people. This is the first point. Next, what is the second point? If forest fire takes place, then the soil in the forest loses its nitrogen and reduces its fertility. Any problem? No, sir. আর কেউ জয়েন করেছে রে? কৌশিক। So, due to forest fire, what happens? The houses in the forest are destroyed and there is a huge chance of loss of life. Next, if forest fire takes place, then what happens? Then
the fertility of the soil decreases due to loss of nitrogen. Any problem? তাহলে ফরেস্ট ফায়ারের জন্য কি হচ্ছে, জঙ্গলের মধ্যে যে বাড়ি ঘর দৌড়াচ্ছে, জঙ্গলের মধ্যে যে বাড়ি ঘর দৌড়াচ্ছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং প্রচুর মানুষের প্রাণহানি হবে। নেক্সট, ফরেস্ট ফায়ারের জন্য কি হচ্ছে, আমাদের মাটির মধ্যে যে জঙ্গলের মধ্যে যে মাটি আছে তার মধ্যে নাইট্রোজেনটা কমে যাবে এবং মাটির উর্বরতাটা কমে যাবে। কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, এবার কি হচ্ছে, জঙ্গলের মধ্যে যে যদি ফরেস্ট ফায়ার হয় তাহলে সেখানে যে মানুষগুলো আছে, মানে জঙ্গলের মধ্যে তো কিছু কিছু দেখবি বাড়ি আছে, ছোটখাটো বাড়ি আছে, দেখবি সুন্দরবনে কি বাড়ি নেই? বাড়ি তো আছে। তাহলে যদি ফরেস্ট ফায়ার হয়, তাহলে ফরেস্ট ফায়ার হলে সেই সেই জঙ্গলের মধ্যে যে মানুষগুলো বাস করে তারা মারা যেতে পারে। কেন মারা যেতে পারে? মানে ফরেস্ট ফায়ার হলে কি হবে, ফরেস্ট ফায়ার হলে কি হবে, অক্সিজেনের পরিমাণটা কমে যাবে এবং অক্সিজেনের অভাবে প্রচুর কি, ফরেস্ট ফায়ার হলে কি হচ্ছে, ফরেস্ট ফায়ার হলে কি হচ্ছে, আমাদের প্রচুর মানুষ মারা যেতে পারে। কেন মারা যেতে পারে? অক্সিজেনের অনুপস্থিতির জন্য। তো মেনি পিপল die due to lack of oxygen. Any problem? বল, কোনো প্রবলেম আছে? স্যার আপু বলেন স্যার, মানে জিনিসটা কি, মানে একটু এক্সপ্লেন করলে ভালো হতো। কোনটা বল? Most people will die out না then breathing a very small amount of this toxic পয়েন্টে আসিনি, সে পয়েন্টে আসিনি এখন। ওকে, ফার্স্ট পয়েন্টটা বোঝাচ্ছিলেন তো। The many people die due to lack of oxygen. মানে জঙ্গলের মধ্যে যদি আগুন জ্বলে তাহলে কি হবে, আমাদের অক্সিজেনের পরিমাণটা কমে যাবে, জঙ্গলের মধ্যে যে অক্সিজেন আছে তার পরিমাণটা কমে যাবে, তার পরিমাণটা কমে গেলে কি হবে, প্রচুর মানুষ মারা যাবে। খুব সিম্পল। ঠিক আছে স্যার, বুঝেছি স্যার, থ্যাংক ইউ। Due to forest fire, what happens? Lack of oxygen takes place and there is a huge chance and many people will die. Very simple. এবার কি হচ্ছে, যখন তোর জঙ্গলে আগুন লেগলো তখন কি হবে, প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস বেরোতে থাকবে, তাই তো? জঙ্গলে যখন আগুন লাগলো তখন কি হবে, জঙ্গলে আগুন লাগলে কি হবে, প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস বেরোতে থাকবে। এবার বিষাক্ত গ্যাস যখন বেরোতে থাকলো, এই বিষাক্ত গ্যাসটা যদি মানুষ শুকলো, তাহলে কি হবে, মানুষটা ইজোরিয়ান, মানে কি বলতো, বলে না, সেন্সলেস হয়ে গেছে, সেন্সলেস। স্যার বুঝলাম না কি বললেন। মানে জঙ্গলে যখন আগুন লাগলে কি হবে, তখন প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস বেরোয়, ঠিক আছে? হ্যাঁ। এবার বিষাক্ত গ্যাস বেরোলে কি হবে, মানুষ যদি ওই গ্যাসটা শোকে তাহলে সে সেন্সলেস হয়ে যাবে। সেন্সলেস হয়ে যাবে, ঠিক আছে? স্যার ওটা ফরেস্ট না হলে যে কোনো একটা ক্লোজড এরিয়াতে যেখানে মানে চোকিং হয়ে যাবে, যে কোনো জায়গাতে হলেই হবে, একদম চোকিং অ্যাকচুয়ালি হয়ে যাবে, পয়জনাস গ্যাস বা ড্যামেজ হয়ে যাবে, একদম চোকিং হয়েছে, সেন্সলেস হয়ে যাবে, তারপর আস্তে আস্তে স্লো, মানে তারপর সে কি হয়ে গেছে, স্লো ডেথ হবে, অ্যাকচুয়ালি স্লো ডেথ হবে, একদম স্লো ডেথ হবে। তো due to forest fire, what happens? Huge amount of toxic gases are eliminated. Huge amount of toxic gases are eliminated. So what happens? So many people will become senseless by breathing these gases. So many people become senseless. Why? Due to because many gases, many harmful gases are eliminated due to forest fire. And breathing these gases, what happens? Breathing these gases causes senseless. Problem? No sir. Next, এবার ফরেস্ট ফায়ারের জন্য কি হচ্ছে, ফরেস্ট ফায়ারের জন্য আমাদের অনেক বিরাট বিরাট জঙ্গল এরিয়া পুড়ে যাচ্ছে, এবং জঙ্গল এরিয়া পুড়ে গেলে সেটা তৈরি করতে কি হবে, আবার আরো 100 বছর লাগবে। হ্যাঁ, মানে বেশ কিছু বছর লাগবে, 100 বছর নাই, 100 বছর বলেছে, মানে অনেক বছর লাগবে। কি হবে,
জঙ্গল এরিয়া যদি জঙ্গলে যদি ফরেস্ট ফায়ার হয় তাহলে কি হবে? হুম, ওই যে পুরো জঙ্গলটা সেটা পুড়ে যাবে এবং হ্যাঁ, সেটাকে তৈরি করতে আবার অনেক বছর লাগবে। হুম, So due to forest fire, what happens? Huge amount of forest gets burned. Huge amount of forest gets burned, হুম। and that again takes many years to recover. স্যার এটা আপনি সেকেন্ড পয়েন্ট বোঝাচ্ছেন নাকি? Third point, ওকে। that again takes many years to recover. হুম, So due to forest fire, what happens? Due to forest fire, what happens? Many total forest gets burnt, and again it takes several years to prepare that forest. Any problem? নো স্যার। So due to forest fire, what happens? The forest will get burned, and হুম, it will take several years for হুম, its preparation. হুম, বলো কোনো প্রবলেম আছে? নো স্যার, নেক্সট, বুঝতে পারছি। ফরেস্টে যদি আগুন লাগে তাহলে কি হবে? আমাদের বায়ু দূষণ হবে, সবথেকে খুব ইম্পর্টেন্ট। হুম, ফরেস্টে যদি আগুন লাগে তাহলে কি হবে? প্রচুর গ্যাস বেরোবে, গ্যাস বেরোলে কি হবে? বায়ু দূষণ হবে। হুম, তাই বায়ু দূষণটা শুধু ওই জায়গাটা হবে না, ওই যে ফরেস্টে যে আগুন লেগেছে তার ছাইটা অনেক দূর অব্দি ছড়িয়ে যাবে। হুম, তাহলে জঙ্গলে আগুন লাগলে কি হবে? বায়ু দূষণ তো হবে, শুধু বায়ু দূষণ হবে না, তার যে ওই যে জঙ্গলের যে ছাইটা সেটা হাওয়াতে অনেক দূর অব্দি ছড়িয়ে যাবে। হুম, তো due to forest fire, what happens? Air pollution takes place. Air pollution takes place, and the ashes means time, will spread over thousands of miles. হুম, So due to forest fire, what happens? Air pollution takes place, and what happens? Air pollution takes place, and the ashes will spread thousands of miles. Any problem? নো স্যার। First point is what? Forest fire causes death of many people, causes destruction of buildings and death of many people. Next, what is the second point? Due to forest fire, the nitrogen content in the soil decreases. স্যার স্যার এফেক্ট থেকে অনেক বেশি আপনি মানে এখানে ৩ টে এফেক্ট ওখানে ৪ টে এফেক্ট মানে অলরেডি হ্যাঁ, মোটে হ্যাঁ, ৭ হ্যাঁ, টা এফেক্ট আছে বলতে গেলে। একদম। Due to forest fire, due to forest fire, হুম, the nitrogen content in the soil decreases and the fertility of the soil decreases. হ্যাঁ, Next, due to forest fire, what happens? Many harmful gases are eliminated. Many হুম, harmful gases are eliminated, হুম। and people who breathe these gases. মানে এটা হচ্ছে এফেক্ট অফ এয়ার পলিউশন না স্যার একদম, টপিকটাতে আপনি বলছেন হ্যাঁ, একবার আগের স্লাইডে যান না একবার তাহলে আমি টপিকটা লিখে নেবো একবার। effect of forest fire. স্যার আগের স্লাইডে যান না একবার প্লিজ। আচ্ছা এফেক্টস অফ এয়ার এটা কি এফেক্টস অফ এয়ার পলিউশন Forest পড়াচ্ছেন fire, তো? forest fire. আচ্ছা এফেক্টস অফ ফরেস্ট ফায়ার ওকে ঠিক আছে। Next, what happens? If we take, if people take a small amount of, means due to forest fire, huge amount of harmful gases are eliminated, and which causes senselessness in people. Any problem? নো স্যার। Next, due to forest fire, the forest gets totally burned, and we will take several years to prepare this forest again. Next, due to forest fire, what happens? Air pollution takes place. Air pollution takes place, and it will spread over, and the ashes will spread over thousands of miles. থাউজেন্ডস অফ মাইলস হবে। Any problem? নো স্যার। বলো, কোনো প্রবলেম থাকলে বলো। না স্যার প্রবলেম নেই স্যার বুঝতে পারছি আপনার কথাটা মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখে নাও স্লাইডটা, তারপর পরের স্লাইডে যাচ্ছি। স্যার এইগুলো থেকে মানে এই টপিক থেকে কি কেমন টাইপের শর্ট ওটাতে কোয়েশ্চেন আসতে effect of পারে? forest fire, 10 নম্বরের কোশ্চেন।
হোয়াট আর দ্য এফেক্টস অফ ফরেস্ট ফায়ার? এমসিকিউ গুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে, বা অ্যান্সার দিয়ে দেবো এমসিকিউ। দ্য এফেক্টস অফ ফরেস্ট ফায়ার। হুম। আচ্ছা, এটা একটাই কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, 10 মার্কস। 10 মার্ক। এমসিকিউ গুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে। ওকে স্যার, আমাদের এমসিকিউ তো আসবে, আমাদের কি মেইনলি পুরো কি রিটার্ন আসবে নাকি শুধু এমসিকিউ আসবে? দু রকমই হবে, দু রকমই। আমি যেটুকুনি শুনেছি হচ্ছে আগের বারের মতো হবে, 30 নম্বরের এমসিকিউ এবং 30 নম্বরের লং কোশ্চেন। মানে তোমরা 30 যেমন মার্কস। 30 নম্বরের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলে সেরকম, আর 30 নম্বরের এমসিকিউ 30 মার্কসের এমসিকিউ আর একটা যেমন 30 আগের বারের মার্কসের। জন্য। 30 মার্কসের ও 5 নম্বরের কোশ্চেন সেটা। মানে ছটা করে, মানে 6টা হ্যাঁ কোশ্চেন 5 মার্কস হ্যাঁ করে। হ্যাঁ, ওই একই প্রসেসে হবে শুনছি। ওকে, ঠিক আছে স্যার। Next, এবার তুমি ফরেস্ট ফায়ারকে কিভাবে ম্যানেজ করবে, ঠিক আছে। প্রথম হচ্ছে জঙ্গলে যদি আগুন লাগে তাহলে হুম সেই সেই জঙ্গলের মধ্যে যাওয়ার রাস্তাটা খুব ভালো হতে হবে, তবেই তাড়াতাড়ি ম্যানেজ করতে পারবো। হুম নেক্সট হচ্ছে যারা আগুনটাকে নেভাবে তাদের যেন মানে ফায়ার প্রিভেন্টিভ ক্লথ দিতে হবে। আচ্ছা। যারা আগুনটাকে নেভাবে তাদের ফায়ার প্রিভেন্টিভ ক্লথ দিতে হবে, মানে জামা কাপড় দিতে হবে। নেক্সট হচ্ছে কি, যারা আগুনটাকে মানে আগুন যেখানে লেগেছে তার কাছাকাছি আমাদের কি হবে, খুব কমন টার্ম তোমরা যেটা শুনেছো, ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে। হ্যাঁ। নেক্সট হচ্ছে কি, যেখানে আগুন লেগে মানে জঙ্গলের মধ্যে আরেকটা কি থাকতে হবে, ওয়াচ টাওয়ার, যাতে আগুন লেগেছে সেই জায়গাটা সহজে ধরা যায়, হুম ঠিক আছে। আর কি হবে, ফোনের নেটওয়ার্কটা খুব ভালো হতে হবে, যাতে আগুন লাগার সঙ্গে সঙ্গে খবরটা চলে যাবে। হুম তাহলে প্রথম কি হচ্ছে, ফোনের নেটওয়ার্কটা খুব ভালো হতে হবে, যাতে হুম যেখানে আগুন লেগেছে সেখানকার খবরটা যাতে ফোনের মাধ্যমে সঙ্গে সঙ্গে চলে যায়। নেক্সট হচ্ছে কি, জঙ্গলের মধ্যে যাওয়ার রাস্তাটা যেন দুর্গম না হয়, রাস্তাটা ভালো হতে হবে। আচ্ছা। নেক্সট হচ্ছে যারা আগুন লেগাবে তাদের সাফিসিয়েন্ট আগুন নেভাবার জামা কাপড় দিতে হবে, মানে আগুন যাতে তাদের না ধরে যায়। নেক্সট হচ্ছে কি, যেখানে আগুন লেগেছে তার কাছাকাছি ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে। হুম নেক্সট হচ্ছে কি, জঙ্গলের অনেক জায়গায় ওয়াচ টাওয়ার রাখবো। ওয়াচ টাওয়ারটা কেন রাখবো, যাতে যেখানে আগুন লেগেছে সেটাকে সহজে ধরা যায়। স্যার, ওয়াচ টাওয়ারে আরো অনেক কাজ থাকে তো, মানে অনেক সময়। হ্যাঁ, এটা তো কাজ থেকে, এটা একটা কাজ তার মধ্যে। হুম The first point is what happens. First is how to manage forest fire. First, telephone system should be improved. নিজের ভাষায় লিখবি, এই ভাষাতে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হুম Telephone system should be improved হুম so that people can get information about the forest fire. হুম Next, the roads should be well maintained. হুম Next, those who go to extinguish the fire will have proper fire resistant clothing. স্যার, আপনার কাজটা নিচে করে করতে পারবেন? কি বলো? Watch tower and other fire detecting system extra should be installed. স্যার, আপনার অ্যান্ডটা আপনার পয়েন্টে গিয়ে Okay, পয়েন্ট করুন। থ্যাংক okay. ইউ। দিচ্ছিলাম সেটা বলছি। Next, fire extinguishers should be kept near the source of the fire. হুম Fire extinguishers should be kept near the source of the fire. হুম Next, watchtowers should be installed so that the point of forest fire can be determined. হুম So what is the first point? Telephone system should be improved. System should be improved so that people can get news about the forest fire. Next, what is the second point? The roads should be properly maintained. Roads should be properly maintained. হুম Next, those who want to extinguish the fire will have proper clothing. হুম Those who want to extinguish the fire will have proper clothing. Next, fire extinguishers should be kept near the source of the fire. Fire extinguishers should be kept. দেখ নিজের ভাষায় বলছি কিন্তু এই ভাষার সাথে কোনো মিল নেই। না স্যার, এটা ঠিক বলছেন। Next, watchtowers should be installed so that the source of fire can be
easily found out. Any হুম। problem? বলো কোনো No, sir. প্রবলেম আছে? No, sir. স্লাইডটা দেখে নাও, পরের স্লাইডে যাচ্ছি। না স্যার, বুঝতে পেরেছি। বুঝেছি স্যার। নেক্সট, এটা একটা অন্য টপিক। এলপিজি ফায়ার ইমার্জেন্সি হ্যান্ডলিং। মানে আমরা সবাই জানো আমাদের বাড়িতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করি। হুম। So in our household, what we use? We use LPG cylinder. What is the full form of LPG? এখানে লেখা নেই, বটে আমি এখানে লিখে দিচ্ছি স্লাইড পেন দিয়ে। The full স্টাইপেন্ড form, দিয়ে। full form of LPG is liquefied, হুম। এটা I, হুম। petroleum gas. The full form of LPG is liquefied petroleum gas. This is the হুম। liquefied petroleum gas. তাহলে we use LPG cylinder in our house. আমাদের বাড়িতে কি ব্যবহার করি? আমরা সর্বদা এলপিজি সিলিন্ডার ব্যবহার করি, তাই তো? হ্যাঁ। What is the full form of LPG? এইভাবে কোশ্চেন করতে পারি বা এমসিকিউ তে কোশ্চেন করতে পারি। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, আর একটা কথা হচ্ছে তোমাদের আমি একটু বলে রাখছি, তোমাদের নভেম্বরের লাস্ট উইকে দুটো দিন, বৃহস্পতিবার স্যার প্রেজেন্টেশন নেবেন, শুক্রবার আমি প্রেজেন্টেশন নেব। ধরো 1 থেকে 6 বৃহস্পতিবার থাকবে, 7 থেকে 13 স্যার আমি জানি না স্যার কি কি টপিক আছে, কি জানি না, আমি কিছু বক্তব্য জানি না। বলে দেবে। স্যার আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রেজেন্টেশন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন মানে কি 2-3 মিনিটে 2-3টে স্লাইড করবে, আমাদের স্লাইডটা কপি করে লিখলেও হবে। হ্যাঁ, আমি স্যার আপনার আচ্ছা স্যার একটা প্রশ্ন বলবো যে, স্যার এটা রেকর্ড হয়ে যাক, মানে ক্লাস হয়ে যাক, আমি একটা কথা হ্যাঁ জিজ্ঞাসা ঠিক করবো আছে, আপনাকে। ঠিক আছে। আচ্ছা, এলপিজি এলপিজি সিলিন্ডার কখন ফেটে যেতে পারে? এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না, এটা এলপিজি ইম্পর্টেন্ট। কখন ফেটে যেতে পারে? দেখ, সেই একই কথা, এলপিজি সিলিন্ডারে কোনোভাবে যদি আগুন লেগে যায় তাহলে এলপিজি সিলিন্ডারটা ফেটে যাবে। এবং সহজে এলপিজি সিলিন্ডার ফাটে না। এলপিজি সিলিন্ডার ফাটবে এমন একটা কারণ, দেখবি অনেক সময় বলে না এলপিজি থেকে আমাদের গ্যাস লিক করছে। হুম। যদি এলপিজি সিলিন্ডার ফাটার সম্ভাবনা অবিশেষ হবে যদি সিলিন্ডার থেকে গ্যাসটা লিক করে, হুম। তাহলে কি হলো? এলপিজি সিলিন্ডার ফাটতে পারে কখন? যখন তোমার যদি কোনো এলপিজি সিলিন্ডারে আগুন জ্বলে গেল, তখন এলপিজি সিলিন্ডারটা ফেটে যেতে পারে। আর কি হতে পারে? যে এলপিজি সিলিন্ডার সহজে নিজে ফাটবে না, যদি গ্যাস লিক হয় এলপিজি সিলিন্ডার থেকে, তবেই এলপিজি সিলিন্ডার ফেটে যেতে পারে। বলো কোনো প্রবলেম আছে? স্যার এটা লিখছি স্যার, এটা ইম্পর্টেন্ট লাগছে আমার। হ্যাঁ এটা এলপিজি সিলিন্ডার সহজে ফাটবে না, যদি এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করে তবেই এলপিজি সিলিন্ডার ফাটবে। এবং এলপিজি মানে সিলিন্ডার কখন ফাটবে? যদি ওটা আগুন ধরে যায়। তো এলপিজি সিলিন্ডার ক্যান ব্লাস্ট if it catches fire. This is the first point. LPG cylinder can blast if it catches fire. This is the first point. Next, তাও বলেন এলপিজি LPG সিলিন্ডার। cylinder can blast if it catches fire. স্যার আমি লিখছি স্যার, এলপিজি সিলিন্ডার ক্যান Can ব্লাস্ট। blast if it catches fire. আচ্ছা। Next, so when there is a possibility of LPG blasting of LPG cylinder, there is a possibility of blasting of LPG cylinder if there is a leak from the cylinder, if there is a gas leak from the cylinder. So there is a possibility of the bursting of the cylinder if there is a leak from the LPG cylinder. Any problem? Sir, there is a possibility. Possibility of bursting of the LPG cylinder. There is a possibility of Bursting of the LPG cylinder LPG cylinder if if there is a leak, if if there is a it leak of gas,
স্যার if এর পর if there is a leak বলেছেন তো? If there is a leak of gas If there is a leak of gas from the cylinder. from the cylinder. The first point is LPG cylinder can blast if it catches fire. This is the first point. What is the second point? There's a possibility of blasting if there is a leak of gas from the LPG cylinder. The LPG cylinder কখন ব্লাস্ট করতে পারে? যদি ওটা তোমার আগুন ধরে যায়। কি হচ্ছে এলপিজি সিলিন্ডারের ব্লাস্ট করার সম্ভাবনা কখন সৃষ্টি হবে? যখন ওই এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করবে। তাহলে কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, গ্যাস লিক করলে তুমি কি করবে? ধরো খুব তোমাদের সায়েন্সে কোনো লাগবে, তোমাদের কোনো জেনারেল নলেজই নেই। গ্যাস লিক করলে তুমি কি করবে? প্রথম কথা হচ্ছে গ্যাস লিক করলে আমাদের বাড়িতে যদি কোনো স্টোভ বা আগুন জ্বলছে সমস্ত ঠিক আছে, গ্যাস লিক করলে আমাদের বাড়িতে যদি কোনো স্টোভ বা আগুন বা মোমবাতি যাই জ্বালো সেগুলো সমস্ত নিবে। নেক্সট হচ্ছে কি, এবং এলপিজি রেগুলেটর যেটা আছে, এলপিজি জানো মাথায় একটা দেখবে গোল চাকরির মতো রেগুলেটর বসানো, সেই এলপিজি রেগুলেটরটাকে বন্ধ করে দেবে। এবং সিলিন্ডার আসার সময় দেখবে একটা ক্যাপ থাকে, দেখবে একটা এই ক্যাপটা বসিয়ে দেবে সিলিন্ডারের মধ্যে। স্যার ওই অবস্থায় যখন লিক করছে? না না, নাই যদি তোমার গ্যাসটা ইউজ করার আগে লিক করে তাহলে তখন তোমার ট্যাপ বসিয়ে দেবে, বা যদি তোমার ইউজ করার সময় লিক করে তুমি এলপিজি রেগুলেটরটাকে ক্লোজ করে দেবে। আচ্ছা, তাহলে কি হলো, প্রথম হচ্ছে যে যত আগুন জ্বলছে স্টোভ, হারিকেন বা আমাদের যে তোমাদের হচ্ছে ম্যাস, আমাদের মোমবাতি, ধূপ যা জ্বলছিল সমস্ত নিভিয়ে দেবে। স্যার এই টপিকটা আমাদের গ্রাজুয়েশনে পড়ায়নি কিন্তু, মানে এটা যে না এলপিজি না, কেন স্যার? নেক্সট হচ্ছে কি, আমাদের যখন লিক হবে আমাদের যে দেখবে এলপিজি একটা রেগুলেটর থাকে, দেখবে সবাই সিলিন্ডারের মাথাতে রেগুলেটর বসানো থাকে, ঠিক আছে, সেই রেগুলেটরটাকে বন্ধ করবে। ঠিক আছে, এবার কি করবেন, কখনো কোনো ম্যাচ স্টিক জ্বালবে না, মানে দেশলাই জ্বালবে না বা লাইটার জ্বালবে না। ঠিক আছে, আর কি পয়েন্ট, কোনো ফ্যান আলো এগুলো জ্বালবে না। আচ্ছা, ফ্যান আলো গিজার কিছু জ্বালবে না। তাহলে প্রথম পয়েন্ট কি, যদি এলপিজি সিলিন্ডার থেকে লিক হয় তখন কি হবে, যা যা জ্বলছে যা যা জ্বলছে স্টোভ হোক যাই হোক, তোমার আমাদের কি বলে জানো, ওয়াশিং মেশিন হোক যাই হোক সমস্ত কিছু নিভিয়ে যাবে। ঠিক আছে, বা ইন্ডাকশন হোক সমস্ত কিছু নিভিয়ে যাবে, মাইক্রোওভেন হোক সমস্ত কিছু নিভিয়ে যাবে। আর কি করবে, এলপিজি রেগুলেটরটাকে বন্ধ করবে। একে প্রত্যেকটা সিলিন্ডারের মাথায় একটা করে রেগুলেটর থাকে, সেই রেগুলেটরটাকে বন্ধ করবে। আর কি বাবা, দয়া করে ম্যাচেস মানে দেশলাই বা লাইটার জ্বালিস না, আগুন জ্বলবে মানে কেটে যাবে মানে ওই এলপিজি সিলিন্ডারের কাছাকাছি একদম। আর ওখানে কোনো আলো পাখা এগুলো অন করবি না। আলো 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 অন করবো না? না, আলো কেন? পাখা কেন, ইলেকট্রিসিটির সাথে তো কানেকশন থাকে, লিক হচ্ছে তো স্টক লেগে যেতে পারে, লিক হচ্ছে তো গ্যাস। স্যার গ্যাসটা লিক করছে কিন্তু স্যার পাখা জ্বালালে ঠিক আছে, ওটা ধোঁয়াটা চলে গেলে অন্য জায়গায় এফেক্ট করবে, ঠিক আছে, পাখা জ্বালাবো, কিন্তু লাইট কেন জ্বালাবো সেটা আমার জানা নেই। কারণ ইলেকট্রিসিটি ইজ রিলেটেড টু দ্য গ্যাস সিলিন্ডার, মানে গ্যাস যখনই তো লিক করবে আমাদের যদি ইলেকট্রিক সুইচে হাত দেবো তখন ইলেকট্রিক সুইচে শক লাগবে। হ্যাঁ হবে, মানে যেটা জল দিয়ে কিছু যদি দিই তাহলে শক লাগার চান্সেস থাকে একদম, ওই জন্য। তো ফার্স্ট, in case of gas leak, what we do? We will extinguish all flames, means washing machine, our kettle বলে ভুল হবে, our geyser, all flames, or induction oven, we will extinguish all flames. Next, we will close the LPG regulator. This is the second point. Next, we will not light what, matches or a lighter near the LPG cylinder.
হুম। Next, we will not switch off or on any electrical switches. First, when there is a gas leak, what we'll do? We'll extinguish all the flames. Next, what is the second point? We'll have to close the LPG regulator. Next, we do not have to light the matches. And we will not switch on off any electrical switches. Any problem? নো স্যার। স্যার আগেরটাকে দেখান একবার। এই যে লিখছিলাম এটা ইম্পর্টেন্ট আমার কাছে। স্যার একটু দেখান না। ওদিকে বলুন। বলছিস? হ্যাঁ স্যার আমি আছি স্যার। হ্যাঁ হ্যাঁ পুরো স্যার মানে ওটা বেরিয়ে গেছিল, ঠিক আছে, মানে ওটা লিঙ্ক আবার চলে গেছিল, ঠিক আছে। স্যার এলপিজির ওই লাস্ট পার্টটা দেখান না। আমি খুলে দিচ্ছি। এ বেরিয়ে গেছে আমাদের কি ছেলেটা? কৌশিক, হ্যাঁ। ও বেরিয়ে গেছে, এক্ষুনি বেরোলো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওই ওই ছিল, আর কেউ ছিল না তো? না। তারা এক সেকেন্ড শেয়ারিং দিয়ে দিচ্ছি, তারা কৌশিককে জয়েন করতে বলে, বুঝলি? এই যে স্যার ওর ঠিক আছে আমি করছি। কল হয়ে গেছে। স্যার হ্যাঁ লাস্টের পর্যন্ত স্যার ডু নট সুইচ অফ এনি। হ্যাঁ, আর একটা ছোট্ট কোশ্চেন করে এলপিজি পোড়ালে কি হয়? এলপিজি যদি পুড়ে যায়, এলপিজি কে যদি আগেটা একবার লিখতে লিখতে দেন এক হ্যাঁ মিনিট লাস্টেরটা করছি। হুম, ডু নট সুইচ অফ এনি ইলেকট্রিক্যাল ঠিক আছে, লাস্ট কোশ্চেন, ঠিক আছে। হুম এলপিজি কে যদি পোড়ানো হয়, এলপিজি কে যদি প্রচুর অক্সিজেন, মানে প্রচুর অক্সিজেন পেয়ে যায়, ঠিক আছে, মানে হুম আমাদের বাতাসে তো প্রচুর অক্সিজেন আছে, হুম তখন এলপিজি পুড়ে কি তৈরি করে? ওয়াটার ভেপার, কার্বন ডাই অক্সাইড এবং হিট। আচ্ছা তাহলে প্রচুর যদি অক্সিজেন পায়, মানে প্রচুর প্রচুর লিক হচ্ছে, মানে প্রচুর গ্যাস বেরোচ্ছে, প্রচুর গ্যাস বেরোলে কি হয়? প্রচুর অক্সিজেনের সঙ্গে মিশ্রণ করবে। হ্যাঁ তাহলে এলপিজি প্রচুর অক্সিজেনের সঙ্গে মিশ্রণ করে কি করলো? জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এবং তাপ তৈরি করে, ঠিক আছে। হুম যদি সামান্য এলপিজি লিক হয়, মানে সেটা না নগণ্য মতো, ঠিক আছে, হুম মানে সেটা তখন কি হচ্ছে? সাফিসিয়েন্ট অক্সিজেন পাচ্ছে না, হুম তখন এলপিজি কি করবে? বিক্রিয়া করে যেটা তৈরি করছে ওয়াটার, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড, ঠিক আছে। হুম তাহলে যদি প্রচুর অক্সিজেন তৈরি করে কি করে? তাহলে হিটটা তৈরি হয়, হিটটা হলে তো বিপদ।
যদি প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে তাহলে কি হবে, এলপিজি পুড়ে যেটা তৈরি করবে হচ্ছে ওয়াটার ভেপার, কার্বন ডাইঅক্সাইড এবং হিট, ঠিক আছে। আর যদি সামান্য লিক হয় মানে অক্সিজেন সেরকম পেল না, তাহলে তখন কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড। কোনো প্রবলেম আছে? মানে যদি বেশি হয় তাহলে মানে বেশি হলে কি কি হবে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং হিট, হিটটাই তো বিপদ, হিট হলেই তো ব্লাস্ট করবে। আচ্ছা, বেশি হলে কার্বন মনোক্সাইড, ওয়াটার কার্বন ভেপার, কার্বন ডাই অক্সাইড এবং হিট। কার্বন মনোক্সাইড, ওয়াটার তারপর ভেপার এবং হিট। দেখ আমি তোকে এটা দেখাচ্ছি, দেখ প্রচুর অক্সিজেন পেলে কি হবে, ওয়াটার ভেপার, কার্বন ডাই অক্সাইড এবং হিট। মানে বেশি হলে হচ্ছে কার্বন মনোক্সাইড, ওয়াটার ভেপার, হিট। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড না। আরে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ বেশি হলে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার এবং হিট, এবং যদি সাফিসিয়েন্ট অক্সিজেন না থাকে মানে সামান্য লিক হচ্ছে, মানে সামান্য, ওকে। হিটটাই আমাদের বিপত্তিকর, হিটটা বেরোলেই তখনই বাস্ট করার সম্ভাবনা সৃষ্টি হয়, হিটটা বেরোলেই, ঠিক আছে। সামান্য হলে? সামান্য হলে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার এবং কার্বন মনোক্সাইড। কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার আর কার্বন মনোক্সাইড। একদম। So in presence of excess oxygen, this heat is responsible for the bursting. মানে বেশি অক্সিজেন হলে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, হিট। আর সামান্য অক্সিজেন হলে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, কার্বন মনোক্সাইড। হিটটাই প্রবলেম, হিটটা হলেই তোমার বাস্ট করবে সিলিন্ডারটা। So in presence of sufficient oxygen, what happens? LPG burns to what? Water vapor, carbon dioxide, and heat. Heat is responsible for the bursting of the LPG cylinder. This heat is responsible for the bursting of the LPG cylinder. But if small amount of oxygen is present, what happens? If small amount of oxygen is present, then what happens? Then only water, vapor, carbon dioxide, and carbon monoxide is produced, but no heat is produced. Any problem? No, sir. So in presence of excess oxygen, what happens? LPG burns to produce water vapor, carbon dioxide, and heat. This heat is responsible for the bursting of the cylinder. But if small amount of oxygen is present, then what happens? Then water vapor, carbon dioxide, and carbon monoxide is produced, but no heat is produced. Any problem? No, sir. ঠিক আছে, থাক আজকে। স্যার আর এটা লিখে নি একটু। লিখে নাও, আর একটা ক্লাস লাগবে, ঠিক আছে, একটা ক্লাস। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা যদি টাইম পাই পড়াবো, ওটা থেকে কোনো কোশ্চেন দিইনি, দুটো এমসিকিউ দিয়েছে, আমি বলে দেবো। ওই ল ফ পড়ে লাভ নেই, বেশি ল পড়ে লাভ নেই, ল মুখস্থ করতে হবে পুরো। মানে ল কি আসবে আদৌ? না, বলছি তো দিইনি ওখান থেকে কোশ্চেন। ল হলে মুখস্থ করতে পারবে? হ্যাঁ, 6-7 পাতা ল আছে, এগুলো কিন্তু নিজের ভাষাতেও লিখে নিতে পারবি, কিন্তু লটা পারবি না। লটা পারবো না স্যার। ওটা কি আমাদের কি পড়তে, ওটা কি আসবে স্যার লটা? দিইনি, শুধু দুটো এমসিকিউ দিয়েছে, সেগুলো বলে দেবো। আচ্ছা কি স্যার, স্যার আমি লিখছি স্যার, বলছি স্যার এমনি জিজ্ঞাসা করে একটা রেকর্ড অফ করুন, আমি বলছি জিজ্ঞাসা করছি। আমি রেকর্ডিংটা অফ করে দিই। হ্যাঁ। টাইম টাইম